কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে একটা টাকাও পায় না। ওই গাভীটা মালিকের খেদমতে সারাটা দিন কাটায় দিল। বৃষ্টির মাঝে তুমি ছাতা দিয়া বৃষ্টি ফিরাও, গরুটায় বৃষ্টি ফিরাতে পারলো না। ওরে বান্দা, শীতের মধ্যেও তুমি কত সুন্দর চাদর গায়ে দিয়া বাহির হইছো, আর ওই গাভীটা তোমার খেদমতের জন্য চাদর ছাড়া দৌড়ায় চলে গেল। এই গাভীটা সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে তুমি নিয়ে আসছো, একটা বাচ্চা, দুধের বাচ্চা, সারাটা দিন মা মা বলে তালাশ করলো, মায়ের পাইল না। হঠাৎ করে মাকে দেখে দৌড়াইয়া মায়ের ওলানে মুখটা লাগায় দিয়েছে আর বলে, মা সারাদিন তোমার আমি পাগল, তোমারে তালাশ করে আমি পাই নাই, আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। বাচ্চার সামনে এই কথা শুনিয়া মা দাঁড়ায় গেল, বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ পান কর। আল্লাহ কয়, বান্দা তুই বাচ্চাটারে দুধ না দিয়া ওই বাচ্চার গলায় রশি লাগায়া খুঁটির গোড়ায় বাঁধছো, আর ওই গাভীটারে 20 হাত দূরে আর একটা খুঁটির গোড়ায় বেঁধে দিয়েছো। রাতের বেলা শীতের দিন তুই মশারি টানায় ঘরের মধ্যে ঘুমায় গেছো, লেপার কাপড় গায়ে দিয়ে ঘুমাও, আর ওই গোয়াল ঘরের ভিতরে তাকায় দেখ, ওই গাভীটা মাটির মধ্যে শুইয়া গেল, সারাটা দিন কষ্ট করলো, মাটির ঠান্ডা লাগার পরে দাঁড়ায় গেল। এই রাতের বেলা গাভীটা দাঁড়ায় কষ্ট করে, ওদিকে মশার কামড়, লেজ পিটায় ঘুমাইতে পারে না। আর ওই গাভীটার বাচ্চা ডাক দিয়ে কয়, মা ক্ষুধা লাগছে, খানা দাও। গাভীটা বাচ্চার আওয়াজ শুনিয়া কয়, ও বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ পাক বানাইছেন আমাদের বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যদি থাকে তারপরে তুই খাবি। এইভাবে সারাটা রাত বাচ্চা কান্না করে করে রাত কাটায় দিল। সকালবেলা তুই ঘুম থেকে উঠা গাভীটারে ধরিয়া বাচ্চাটারে নিয়ে বাহির হইলি, এরপরে তুই একটা বালতি নিয়া বাচ্চাটা মায়ের ওলানে লাগাইয়া আবার টান দিয়া বাঁধিয়া তুই সব দুধগুলো দহন করে বালতিতে নিয়ে ঘরে যাও। বাচ্চাটা মায়ের ওলানে মুখ লাগায় দেখে দুধ নাই। এইবার মায়ের কাছে চোখের পানি ছেড়ে আবদার করে, মা এক ফোঁটা দুধ নাই। এই আদম সন্তানেরা বালতি ভরে নিয়ে গেছে। গাভী ডাক দিয়া কয়, রে বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাবি, কোনো কথা বলা যাবে না। এরে মানুষ, ওই গাভীটার দুধ পান করে তোর শরীরটা সুন্দর করলি, আমি আল্লাহ তোর উপরে বেজার না। গাভী জবাই করে খা, বাধা নাই। বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও, আরাম করো, কত খুশি আনন্দ করো, বাধা দেই না। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব তোর জন্য বানাইলাম, তুই সব উপভোগ কর, কোনো বাধা নাই। আমি যদি বাতাস বন্ধ করে দেই তুই মরিয়া যাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামতের দরজা খুলিয়া দিলাম। আমি আল্লাহ এর বিনিময়ে একটা টাকাও চাই না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই না। আমি আল্লাহ পাক চাই তুই একটা সেজদা দিয়া আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহর নিয়ামত ভোগ করি, আমার শুকর আদায় কর, আর আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা কর। তুই যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে তোর সামনে হাজির, আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া যাই। এরে বান্দা, তোর সম্মানের কপালটারে যখন তুই মাটির মধ্যে ঠেকাইয়া দাও, আমি আল্লাহ পাক কুদরতি কদমটা তোর কপালের নিচে
নিচে ঢুকাইয়া দেই। এরে বান্দা, তুই যখন তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে ভুলিয়া যারা ঘুরতেছো, ওই আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। কবরে যাওয়ার পরে যেন বলতে পারো রব্বি আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করা মাত্র যেন বলতে পারি আমার রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ তাআলা ব্যতীত আমার কেউ নাই। এই সম্পর্কটা দুনিয়াতে যদি করিয়া কবরে যাও, কবরে গেলে জবাব দিবা আমার রব আল্লাহ। যখন তুমি জবাব দিতে পারবা, আল্লাহর অর্ডার হয়ে যাবে, এর ফেরেশতারা বেহেশতের বিছানাটা কবরে বিছায়া দাও, তাড়াতাড়ি জান্নাতের সাথে লাইন লাগায়া দাও। আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নাও, গুনাহগার হইয়া যদি নামাজ না পড়িয়া বেপরদায় চলিয়া যদি কবরে যাও, আর যদি তোমাকে ফেরেশতা প্রশ্ন করে রবের পরিচয় দাও, গুনাহগার তো রবের দুনিয়াতে চিনে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই, ওই বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক বলবেন, রে ফেরেশতা, এটা বড় নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহকে মানি নাই, মসজিদের আজান শুনিয়া মসজিদে যায় নাই, ওয়াজের আওয়াজ শুনিয়া আল্লাহওয়ালার কাছে যায় নাই, আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, আমার নবীর সুন্নতের দাওয়াত দিছে, সুন্নতের দাওয়াত কবুল করে নাই। এখন বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দে, কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। ওরে যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরের জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে। কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, চোখ দুইটা বন্ধ করে গুনার দিকে তাকাও। এরে পর্দার আড়ালের মা, গুনার কথা স্মরণ করে মনটা নরম করে চোখের পানি ছেড়ো। খানা তুমি ডান হাত দিয়া খাও, আবার নবীর সুন্নাত তুমি পানি পান করবা, তাও ডান হাতে, বাম হাতে পান করবা না। কারণ বাম হাতে পান করে আর খায় শয়তানের, এটা আদর্শ। মদিনার আদর্শ ডান হাতে খাও, ডান হাতে পান করো। এখন আপনি ভাত খাইতেছেন ডান হাতে, পানিরও প্রয়োজন, পানিও পান করবেন, নিয়ম জানেন না। ডান হাত তো ভাত দিয়া আটকানো, তরকারি দিয়া আটকানো। বলে যারা জানে এদের কাছে যাও। জানে কারা? এই জমিনের মধ্যে আল্লাহর ভাষায় বুদ্ধিজীবী, জাননেওয়ালা, আলেম, জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নবী বলেন না, সমান না। বলে জানে তারা কারা? বলে জানে যারা আলেম, জানে না যারা আলেম না। বলে আলেম কেমনে হয়? বলে কোরআন হাদিসের ইলম অর্জন করলে আলেম হয়। বলে আল্লাহর ভাষায় আলেম কাকে বলে? আল্লাহর ভাষায় আলেম তাকে বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামাদের মধ্যে যারা আলেম, আল্লাহ ওয়ালা, খাঁটি আলেম, এরা আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো ইচ্ছা করে আলেম কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হইয়াও যায় অজান্তে তওবা করতেও দেরি করবে না। বাম হাতে পানি যে কেউ খাইতে পারে শয়তানের ধোকায়, কিন্তু একজন খাঁটি আলেম বাম হাতে পান করবে না। খাঁটি আলেম বাম হাতে কিছুই খাবে না, কারণ সে আল্লাহকে অন্যদের মধ্যে তুলনায় বেশি ভয় করে।
অনেক সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলতে পারে। খাঁটি আলেম কখনো মিথ্যা বলবে না, জীবন চলিয়া গেল মিথ্যার আশ্রয় নিবে না। সাধারণ মানুষ খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইতে পারে, খাঁটি আলেম কখনো খালি মাথায় বাথরুমে যাবে না, খালি পায়ে বাথরুমে যাবে না। সাধারণ মানুষ পুরুষেরা স্বর্ণের আংটি লাগাইতে পারে, খাঁটি আলেম কখনো স্বর্ণের আংটি হাতে লাগাবে না, কারণ আল্লাহর ভয়, নবীর তরিকা মেনে চলবে। সাধারণ মানুষ বেপরদায় চলতে পারে, আড্ডা দিতে পারে, কিন্তু খাঁটি আলেম কখনো বেপরদায় চলবে না। অজান্তে যদি পর্দা নষ্ট হয় আল্লাহর কাছে তওবা করতে দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, সাধারণ মানুষ যেমন তেমন চেয়ার টেবিলে বসে খানা খাবে, হাঁটবে আর খাবে শয়তানের ধোকায় পড়ে, কিন্তু খাঁটি আলেম দাঁড়াইয়া দাঁড়াইয়া কখনো খাবে না, হাঁটবে আর খাবে। এটা খাঁটি আলেমের পরিচয় নয়। এই জন্য খাঁটি আলেম যারা, এরা আল্লাহকে ভয় করবে। এদের পরামর্শ নিয়ে যারা চলো, তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ নবী দুনিয়াতে আর আসবেন না, নবী নাই। নবী বলেন, দুনিয়ার উম্মতেরা আমার আদর্শ যদি তোমরা মানতে চাও, আমি নবীরে তোমরা দেখতে পারো নাই, আমি নবী একদল বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, এরা আমার কলিজার বন্ধু। এরা কেমন বন্ধু জানোনি? আমার সম্পদের বন্ধু না, আমার টাকা পয়সা দেওয়ার বন্ধু না, এরা হলো আমার ইলমে নবুয়তের বন্ধু। এরা কারা? এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের পরস্পর সংস্পর্শে যাও, তাদের কাছে গিয়া বান্দা তুমি সুন্নতের আমল শেখো, পানিটা কেমনে পান করব এখানেও সুন্নত আছে। আলেমের কাছে যাও, শিখো, আমল করো। আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা আর কাটবা সেখানেও নবীর সুন্নাত। বান্দা তুমি জানো না, উলামায়ে আহলে হকের কাছে যাও, তারা যেভাবে শিখায় দেয় ওইভাবে তুমি নখ কাটো। মাথার চুলগুলো কেমনে রাখবা এখানেও নবীর আদর্শ আছে। তুমি জানো না, উলামায়ে আহলে হকের কাছে যাও, তারা যেইভাবে বলে ওইভাবে রাখো। কারণ উলামায়ে আহলে হক নবীর তরিকার বাইরে চলবে না, আল্লাহর ভয় নিয়ে সব সময় চলবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, বাহাদুরি করিয়া, টাকার বাহাদুরি, ক্ষমতার চেয়ারের বাহাদুরি, সম্পদের বাহাদুরি, ও দুনিয়ার মানুষ শিক্ষার বাহাদুরি, আমি আলেমের কাছে যাব কেন? আমি তো কম শিক্ষা অর্জন করি নাই। আমি আলেমের কাছে যাব কেন? আমার টাকার তো অভাব নাই। আমি আলেমের কাছে মাথা নত করব কেন? আমার তো ক্ষমতার চেয়ারের গরমের অভাব নাই। বান্দা যতই বাহাদুরি করো, যতই বাহাদুরি করো, আজ তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু একটু মাথা নত করে চিন্তা কর, আমি গরু ছাগলের তো চিন্তা করার মতো মেধা দেই নাই। আমি আল্লাহ আশরাফুল মাখলুকতের মেধা দান করেছি। একটু চিন্তা করো রে বান্দা, যেদিন তোমার মরণের পরোয়ানা শুরু হয়ে যাবে, কে ধনী কে গরিব, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। আমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে, আপনাদেরও 3টা সাদা কাফন দেওয়া হবে। আমার কাফনের কালার যেমন হবে, আপনাদের কাফনের কালারটাও তেমন হবে। মালিকের কাফনের কালার যেমন, গোলামের কাফনের কালার তেমন। ডাক্তারের কাফন 3টা কালারও যেমন, ওই রোগীর কাফন 3টা কালারও তেমন, একই কালার। প্যাকেটের মধ্যে ঢুকার পর কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে গায়রে আলেম, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ করা হবে না। এরে বাবা, একই নিয়মে জানাজা পড়ানো হবে, একই সিস্টেমে কবরের মধ্যে কবর খনন করা হবে, ওই কবরে রাখিয়া সব চলে যাবে। আমি আমার ভক্তবৃন্দ এত, কিন্তু আমার সাথে কবরে একজনও যাবে না, বরং আমার আপন যারা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে এরপরে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রাখার পর নবী বলেন 3টা প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসবে। আমাকেও 3 প্রশ্ন,
আপনাদেরকেও তিনটা প্রশ্ন। কে ধনী, কে গরিব, কে বেঈমান, কে মুসলমান, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, কোনো প্রশ্ন হবে না। তুমি কত ক্ষমতার বাহাদুর, জানার দরকার নাই। প্রশ্ন তিনটার জবাব দাও। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আজকে তোমার পায়ে হাত রেখে বলছি, আজকে কি মনে মনে ভাবতেছো কোরআন বুঝি মিথ্যা, হুজুরেরা মিথ্যা কথা বলে? আজও পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে এসে মাথা নত করে কালেমা পড়লো। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলেন নাই। ওরে ভাই, আল্লাহর কোরআন সত্য। আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও নবী বলেন নাই, নবীজির কথাটাও সত্য। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামরা 10 জন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। এর মধ্যে একজন আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, তৃতীয় হযরত ওসমান, চতুর্থ হযরতে আলী। এই রকম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। দুনিয়ায় পাওয়ার পরেও তাদের ইলমের বাহাদুরি কম নাই, ইলমও অনেক বেশি, আমলও অনেক বেশি, তাদের ইখলাস তাকওয়া অনেক বেশি। এত বেশি ইলম পাওয়ার পরেও, এত আমল করার পরেও, তাকওয়া অর্জন করার পরেও আবু বকর জান্নাতের টিকিট পাইও আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমাকে তুমি মাফ করে দাও। ওমরে ফারুক কান্না করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওসমান কবরের কিনারা দিয়ে হেঁটে যায়, হাউমাউ করে কান্না করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও ভাইজানেরা, একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও ইলমে, আমলে, তাকওয়ায় কোনো দিক থেকে কম নাই। এরপরও কেন মরণ পর্যন্ত কান্না করলেন? কবরের আযাবের ভয়ে। ও ভাইজানেরা, আর আপনার আমার তো কোনো আমল নাই, টুকটাক যা আমল করি তাও অহংকারী করে বরবাদ করে দিলাম। এরে আল্লাহর গোলাম, অতএব তারা যদি কান্না করতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? হয়তো আপনি মনে মনে ভাবতেছেন টুপি মাথায় দিব, নবীর তরিকা মতে চলবো, কিন্তু স্বাধীনতা বুঝি নষ্ট হয়ে যাবে। এরে ভাইজানেরা, ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটু বিবেকটার কাছে প্রশ্ন করি, আপনারা যারা নবীর তরিকা মতে নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, আপনারা আমাদের থেকে কি পরিমাণ শান্তিতে আছেন? আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলেন আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি? না না, আল্লাহর কসম, আমি তো তাকায়া দেখলাম আপনারাও 3 বেলা খাইতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা নবীর তরিকাওয়ালারাও 3 বেলা খাইতেছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজারে যান, ব্যবসা করেন, চাকরি করতেছেন। আমরাও নবীর তরিকাওয়ালারাও বাজারে যাই, ব্যবসা করি, চাকরি করি, হালাল খাই। আছে না নাই? আপনারা নবীজির তরিকা বাদ দিয়া বিয়া শাদী করতেছেন, সন্তান নিতেছেন। আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে বিবাহ করতেছি, সন্তানের নিতেছি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আলহামদুলিল্লাহ। আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে দেশ বিদেশে ঘোরাফেরা করি। তাহলে বলেন, আমরা নবীর তরিকা মানার কারণে স্বাধীনতা তো মোটেও নষ্ট হয় নাই। এবার বলবেন, হুজুর আপনার মতো তো আমরা হতে পারবো না, কারণ আমরা চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি। খোদার কসম, আমার মতো আপনাদের হওয়ার দরকার নাই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হতে হবে না। পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, চাকরি করেন আলহামদুলিল্লাহ, ব্যবসা করেন আলহামদুলিল্লাহ,
ওই লাইনে থাকিয়াই মাত্র নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন। এবার বলবেন এটা কেমন করে সম্ভব? আমি এইবার আপনার বিবেকটাকে প্রশ্ন করে যাই বাবা, আপনার ডানে বামে তাকায় দেখেন, জবান দিয়া সত্য কথার জবাব দেন। আপনার আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি আছে না নাই? বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক তাকায় দেখেন, এই বাজারে ব্যবসা করে কোটি টাকার মালিক, হালাল খায় হারাম খায় না, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না? এরে নবীর আশিক উম্মতের দল, আপনার আমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আমার মনে হয় আপনার উপরে আল্লাহ বেজার, আপনার মা বাবার বরদোয়া বুঝি লাগছে কপালে। না হয় এত বয়ান শোনার পর কেন আপনি নামাজ আদায় করেন না? আপনার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আপনি কেন পারবেন না? এরে যুবক আল্লাহর গোলাম, এবার আর এক দলে কয় সুন্নাত এত মানা লাগে না, দাড়ি লাগে না, টুপি লাগে না, এরে লাগে না বলিয়া যারা বললা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করি, তুমি নবীর উম্মত, আমার নবীর 23 বছরের সুন্নতের আদর্শ যে রেখে গেলেন, নবীর এই আদর্শ পালন করবে হিন্দু ভাইরা? এই মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, নবীর 23 বছরের রেখে যাওয়া সুন্নাত আর আদর্শ পালন করবে খ্রিস্টানেরা, ইহুদিরা, বৌদ্ধ ধর্মের লোকেরা? জিব্বা নাড়ায় বলেন কারা পালন করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার? কিন্তু রংপুরের মুসলমান বাদ। তাহলে বলো নবীর সুন্নাত তোমার 40 বছর, তোমার 30 বছর বয়স হয়ে গেল, বলো তোমার দাড়িটা লম্বা কেন হয় না? মাথায় কেন মদিনার টুপি উঠে না রে? বলো আমার নবীর শাফাত তুমি কিভাবে পাইবা? তোমারে কোন ধোকায় ফেলে রাখলো? এরে ভাই, তোমার মদিনাওয়ালার পর্দা কেন তুমি করো না? নবীর তরিকা মতে হালাল কেন খাও না? ওই কবরে গিয়ে 3টা প্রশ্নের জবাব কি দিতে পারবা নি রে বাবা? মদিনার নবী বলেন ওই কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে। তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো যেইভাবে রাখবে সুন্নত অনুযায়ী, মাথার চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? তুমি বেঈমানের 5 আটা গোলাম হইয়া নবীর তরিকারে জবাই দিয়া কেন চুল কাটলা? নবীর তরিকা তোমার কাছে ভালো লাগে না রে বাবা। অথচ কত বেঈমানেরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমার নবীর তরিকাটারে লাথি মেরে তুমি তাড়াইয়া দিলা। তুমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখাইলা আমি নবীর তরিকা মানব না, নবীর তরিকায় চুল কাটবো না, দেখি আমাকে কে কি করবে। কবরে যাওয়ার পরে তুমি টের পাইবা। ওই অন্ধকার কবরে যখন নবীর সুন্নতের আমলওয়ালারা দস্তারখানে খানা খাইতো, খানা খাইতে বসিয়া সুন্নতের আমল করত। খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বের হইবা সেখানেও নবীর সুন্নত যারা মানলো, পানি কেমনে পান করবা এখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জামাটা খুলবেন আর গায়ে পরবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা 2টা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, নবীকে দেখা মাত্র কবরে তারা চিনে ফেলবে। আল্লাহর নবীর আশিকরা বলবে এই তো আমার মায়ার নবী,
এই নবীরে দেখি না, এই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম। নবী বলেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা আমার বান্দাকে আর কষ্ট দিও না, এখনই বেহেশতের বিছানাটা কবরে দাও, কবরের ভেতরে জান্নাতের রাস্তা খুলে দাও, জান্নাতের মোহাব্বতের বাতাস পাবে আর বান্দা আরামে এখানে ঘুমাবে, এই বান্দাকে কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করলো না, ইসলাম মানবে না, নবীর সুন্নাত মানবে না, এরা যখন কবরে যাবে বেনামাজি, কেমন কপাল পোড়া। এমন কপাল পোড়া আছে সমাজে, নিজেও সুন্নাত মানে না, অন্যেরা সুন্নাত মানে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাও পছন্দ করে না। এমন নিমক হারাম গাদ্দার সমাজে আছে না নাই? নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর নামে জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও দাওয়াত দেয় না, যারা দাওয়াতের কাজ করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত অনুযায়ী চলে না, যারা সুন্নাত অনুযায়ী চলে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগারেরা যখন কবরে যাবে, নবী বলেন তাদেরকে যখন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন ওই বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি নবী বলেন কোনো জবাব দিতে পারবে না, তবে একটা আওয়াজ দিবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সময়ে সুযোগ দেই নাই, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের জন্য কবরের জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে এসে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। এরে যুবক, পায়ে হাত রেখে বলছি রে যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব কেমন করে সহ্য করবা? সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। এরে যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো, কয়দিনের দুনিয়াতে বাহাদুরি করবা? এই চোখের নজরে কত যুবকের লাশ কবরে রাখলাম, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, কার লাশ বলে যুবক? গাড়ির নিচে লাশ, কার লাশ বলে যুবক? এরে আল্লাহর বান্দা, এই মহামারী করোনায় কত যুবক হারায় গেল, কত যুবক মা বাবাকে হারিয়ে ফেললো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক সর্বশেষ কবরের মাটিকে ডেকে বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, জাহান্নামের বয়ান শুনলেও চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। অথচ এত আমল করিয়াও, জান্নাতের টিকিট পাইয়াও সাহাবায়ে কেরাম জাহান্নামের ভয়ে কান্না করলেন, অথচ তোমার দিলটা নরম কেন হয় না? গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক, এ কারণে দিলটা নরম হয় না। এখনো যদি কপাল ভালো করিয়া কবরে যেতে চাও, আল্লাহকে অন্তর দিয়ে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না,
নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহ পাক বলেন, তওবার দরজায় যদি ফিরিয়ে আসো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করে নাও, আমি আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করিয়া তোমার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দিব। এরে আল্লাহর গোলাম, সারা রাত বয়ান শুনলাম, যদি নামাজ ঠিক মতো পড়তে না পারি, এই বয়ান শুনে কোনো লাভ নাই। আমল করতে না পারলে ওই বয়ানের কোনো ফায়দা নাই। অতএব আল্লাহর কাছে একটা বান্দাও যদি তওবার নিয়ত করে, এটাও আমাদের কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়ত করে ফেলেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কোনো ভয় নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে আমল শুরু করে দিব। আজকে থেকে বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, বরং মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এই চেয়ারের মধ্যে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে আপনি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার দোয়া ছাড়া আপনি সমাজে সম্মানের চেয়ার পান নাই। অতএব ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। মা বাবার সাথে যদি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইয়া মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। আল্লাহর গোলামি, নবীর আদর্শ মতে জীবন চালাবো। জীবনটা চলিয়ে গেল, আর নবীর তরিকার বাহিরে চলবো না। অন্তরে যদি দুর্বলতা না থাকে, অন্তরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে বান্দারা বসতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন সুন্নাহর কথাগুলো শুনলেন। আয় আল্লাহ, কত কষ্ট করে আসছেন। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ, কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি। মনে হয় আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার আদরের গোলাম আমরা, আপনার আদরের নবীর উম্মত আমরা, শয়তানের ধোকায় পড়ে